প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সূরা বাকারার শেষ ২ আয়াতের ফজিলত, অর্থাৎ যেটাকে আমরা আমানা রাসূলু বলে চিনি। এই ভিডিওতে একটি লাইক দিন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো মাস্ট। প্রিয় বন্ধুরা, সূরা বাকারার শেষ ২ আয়াত, যেটাকে আমরা আমানা রাসূলু হিসাবে চিনি, সেটার তাৎপর্য এবং ফজিলত অনেক। নিয়মিত এই অংশের আমল বান্দাকে বিপদ-আপদ থেকে রক্ষা করবে এবং জান্নাতের পথও সুগম করবে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের কোন সূরা সবচেয়ে বেশি মর্যাদাবান? তিনি বললেন, সূরা ইখলাস। এরপর আবার বললেন, কোরআনের কোন আয়াতটি বেশি মর্যাদাবান? তিনি বললেন, আয়াতুল কুরসি। এরপর আবার বললেন, হে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোন আয়াতকে বেশি পছন্দ করেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা বাকারা 285 এবং 86, অর্থাৎ শেষ 2 আয়াত। মিশকাত 21:6-9। প্রিয় বন্ধুরা, এই আয়াত দুটির ফজিলত হযরত জুরাই ইবনে নুফাইস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা আল বাকারাকে আল্লাহ তাআলা এমন দুটি আয়াত দ্বারা শেষ করেছেন, যা আমাকে আল্লাহর আরশের নিচের ভান্ডার থেকে দান করা হয়েছে। তাই তোমরা এই আয়াতগুলো শিখবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকেও শিখাবে, কারণ এই আয়াতগুলোতে রয়েছে আল্লাহর রহমত ও নৈকট্য লাভের উপায় এবং দিন ও দুনিয়ার কল্যাণ লাভের দোয়া। মিসকাত 21:73। বর্ণিত এ দুটোর ফজিলতের মধ্যে আরো রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষে এমন দুটি আয়াত রয়েছে, যে ব্যক্তি রাতের বেলা আয়াত দুটি তিলাওয়াত করবে, তার জন্য এই আয়াত দুটি যথেষ্ট। অর্থাৎ রাতে কোরআন মাজিদ তেলাওয়াত করার যে হক রয়েছে, কমপক্ষে সূরা বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করলে সেটা যথেষ্ট হবে। বুখারী 4008। সূরা বাকারার শেষ 2 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমান্না বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা ইয়ানফারুকু বাইনা আইদিহিম মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া লা আলাইহা মাকতাসাবাত রাব্বানা তুযাক্কিরনা ইন্নাসিনা আও আখতা'না রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আল্লাযীনা মিন ক্বাবলিনা রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। প্রিয় বন্ধুরা, এখানে একটি ছোট্ট কথা বলি। আমরা যখন কোনো সূরা বা কোনো আরবি পড়ব, কোনো সূরার অংশ পড়ব, তখন ওই সূরাটির আরবি অংশটি দেখে পড়ার চেষ্টা করব। বাংলা দেখে পড়লে সূরা
ভুলের কারণে, উচ্চারণ ভুল হওয়ার কারণে, মাখরাজ ভুল হওয়ার কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। তাই আমরা চেষ্টা করব বাংলা উচ্চারণের পাশাপাশি আরবি অংশটি দেখে পড়ার। এবার হচ্ছে আমানা রাসূলের অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের পক্ষ থেকে নাজিলকৃত এ বিষয়ের প্রতি ঈমান এনেছি। আর মুমিনগণও প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর উপর এবং তার ফেরেশতাগণের উপর, কিতাবসমূহের উপর এবং তার রাসূলগণের উপর। আমরা তার রাসূলগণের কারোর মধ্যে তারতম্য করি না। আর তারা বলে, আমরা শুনলাম এবং মানলাম। হে আমাদের রব, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি আর আপনার কাছে আপনার দিকে প্রত্যাবর্তন স্থল। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে কোনো কিছু দায়িত্ব দেন না। যা অর্জন করে তার জন্যই সে যা কামাই করে তার উপরই বর্তাবে। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীর উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদের এমন কিছু বহন করবেন না যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদের মার্জনা করুন এবং আমাদের ক্ষমা প্রার্থনা করুন আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। প্রিয় বন্ধুরা, আমরা প্রতিনিয়ত সূরা বাকারার এই শেষ দুটি আয়াত অর্থাৎ আমানা রাসূলু আমরা পড়ার চেষ্টা করব সবসময়। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো মাস্ট। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।